আসলে নির্বাচন তো আপনারা জানেন গত ফ্যাসিস্ট আমলে পরপর ৩ বার যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে সাধারণ জনগণের, যেভাবে ভোট চুরির মধ্য দিয়ে তারা অবৈধ সরকার গঠন করে শাসকের চেয়ারে বসে শোষণ পীড়ন নিপীড়ন নির্যাতন থেকে শুরু করে এমনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে যেটা বহির্বিশ্বে একটা বিরল ঘটনা দৃষ্টান্ত তৈরি করেছে। সেখান থেকে জাতি এবার মুক্তি পেয়েছে ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেখান থেকে জাতি অবশ্যই আশা করে, বিশেষ করে বাংলাদেশের 30% নিউ জেনারেশন, এই নতুন যে জেনারেশনটা তারা কোনোভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটের যে মজা, তাদের যে অধিকার এখান থেকে টোটালি বঞ্চিত ছিল। তো তারই ধারাবাহিকতা তারা এবার অত্যন্ত উইলিংলি তারা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে চায়। তো আশা করব এবার এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে যে ইলেকশন হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন, এই ইলেকশনে সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে সামনে একটা সুষ্ঠুভাবে ভোট আয়োজন করার মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ অবশ্যই জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটিয়ে সামনে বাংলাদেশকে উত্তরোত্তর সাফল্যের দিকে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় দল, এই দলের কাছে আশা থাকবে যে কথা দিবে সে কথা রাখবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যয় নিয়ে কাজ করবে, কখনো ব্যত্যয় হবে না ইনশাল্লাহ। আসলে জোট করার বিষয়টা এখনও আমার মনে হয় সময় আসেনি। সময় হয়তো ইন নিয়ার ফিউচার যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা অবশ্যই ডিসকাশন করবেন। তবে একটা জিনিস আমি বলতে চাই, যেহেতু আমরা জাতি, সমগ্র জাতি, আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি থেকে শেখ হাসিনার যে আমিত্ব থেকে আমরা এসেছি, আমরার মধ্যে একটা জিনিস থাকে WE, যেখানে উইজডম থাকে এবং এডুকেশন থাকে। যেখানে উইজডম এবং এডুকেশন থাকে সেখানে অবশ্যই সহিংস একটা জাতিতে পরিণত হবে। অহিংসর যে সমাজ ছিল সেখান থেকে বেরিয়ে আমরা আসতে পারবো ইনশাল্লাহ। আসলে বিএনপি সমর্থন করছে না এই কারণেই, দেখেন মায়ের কাছে মাসির গল্প যদি বলা হয়, বিএনপি কিন্তু একটা মাদার পার্টি। সো মাসির গল্প শোনালে একটা হাস্যকরই মনে হবে। বাংলাদেশের যেসব দেশে পিয়ার পদ্ধতি ইলেকশন হচ্ছে, তাদের যে সমাজ, তাদের যে সংস্কৃতি, তাদের যে দেশের যে অর্থনীতি, তাদের যে রাজনীতির সাথে আমাদের রাজনীতির সাথে মিলালে কিন্তু কখনো এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। কারণ আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, বিদেশে যেখানে হয়তো ব্ল্যাকবেরি হয়, ওই ব্ল্যাকবেরি যদি আমরা বাংলাদেশের মাটিতে ফলাতে চাই, কোনোভাবে এটা ভালো ফলন হবে না। সো দ্যাটস আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক দায়িত্ববোধ থেকেই তারা বলছে তারা রাষ্ট্র ক্ষমতার জন্য নয়, তারা রাষ্ট্রকে ভালোবাসে, রাষ্ট্রকে পুনর্নির্মাণের জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র কাঠামোর যে 31 দফা দিয়েছে জাতিকে, এই 31 দফা যদি সত্যিকার অর্থে প্ল্যানিং করে অ্যাপ্লিকেশন করে ওয়েল এক্সিকিউশন করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত হবে ইনশাল্লাহ। আসলে উনাকে যদি রাষ্ট্রপতি করা হয় নিঃসন্দেহে ভালো হবে। উনি এমন একজন নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সর্বস্তরের হৃদয়ের নেত্রী, যিনি আপোষহীন নেত্রী, যিনি কখনো গণতন্ত্রের জন্য আপোষ করে নেই। কাজে উনি ওইটা ডিজার্ভ করে আমি মনে করি রাষ্ট্রপতির জন্য। উনি যদি এটা হয়, রাইট প্লেসে রাইট পারসনকে দেওয়া হবে আমি মনে করি।